নমস্কার, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। পুরনো কিছু স্মৃতি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই মাটির থালার উপরে পেন্টিংগুলো যবে থেকে ভাইরাল হয়েছে তবে থেকে দেখে তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে ওর আশীর্বাদে থালাটাতে আমি একটু পেন্টিং করব বা কলকা ডিজাইন যা হোক কিছু একটা করব। তো সেই মতোই আমি মাটির থালা কালার নিয়ে বসে পড়েছি। যদিও পুরোটা ক্রিয়েটিভিটি আমার নয়, ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে আমি একটু রেফারেন্স নিয়ে তবেই আমি কাজটা শুরু করছি। আর অনেক দিন পর আজকে আমি রং তুলি হাতে ধরেছি, সেই কারণে ভীষণ ভালো লাগছে। আবার একটু ভয়ও লাগছিল যে যদি ঘেটে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো মনে অনেকটা সাহস আর ভালোবাসা নিয়ে আমি কাজটা শুরু করেছি। আর দেখবে তোমার পছন্দের মানুষ বা আপনজনদের জন্য নিজে হাতে কিছু করার মজাটাই আলাদা। চলো এবার তাহলে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। ভিডিও শুরুতে যেহেতু তোমাদের বলেছিলাম যে পুরনো স্মৃতি, সত্যিই তাই। 1 বছর হয়ে গেছে ওর আশীর্বাদ হয়েছে। গত বছর 19শে জানুয়ারি বাংলায় মাঘ মাসের 4 তারিখ ছিল ওর আশীর্বাদ। আর সেটা এতদিন পর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমি চেষ্টা করব আগের থেকে এখন একটু রেগুলারভাবে তোমাদের সাথে ভিডিও ছাড়ার, কারণ প্রচুর 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 ভিডিও আছে আমার তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা জানো লাইফে ফার্স্ট টাইম আমি আজকে এই মাটির থালার উপরে কালার করে কলকা ডিজাইন করছি। ওর আশীর্বাদে ঠিক একদিন আগে 17 জানুয়ারি আমি থালাটা পেন্টিং করতে বসেছিলাম। আর তখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, আর ছাদে রোদ্দুরের মধ্যে বসেছিলাম, ভীষণ তখন ভালো লাগছিল, হালকা হালকা রোদ। আর সেই টাইমে বসে বসে আমি এই থালাটা রেডি করেছিলাম। তাও একটা বেলার মধ্যে, মানে মোটামুটি ওই দুপুর থেকে বিকালের মধ্যে আমার থালাটা কমপ্লিট হয়ে গেছিলো। এই থালাটা কিভাবে কি রেডি করলাম সে ব্যাপারে তেমন বেশি কিছু বলছি না, মোটামুটি ভিডিওতে হালকা করে আমি দেখিয়ে দিয়েছি পুরোটা কীভাবে কী করেছি। আর এই কাজে আমি তো তেমন এক্সপার্ট নই, কাজেই এই ব্যাপারে বেশি কিছু বলাটাও মনে হয় আমার ঠিক হবে না। আর ইউটিউবে এই রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে, তো সেখান থেকে দেখেই আমি মোটামুটি একটু শিখেছি, আর সেখান থেকেই এটা করা। তো তোমরা সবাই বলো কেমন হয়েছে এই ডিজাইনটা। আর একটা বিষয় বলি, আমার হ্যান্ডরাইটিং কিন্তু ভীষণ ভীষণ বাজে। আর একটু পরেই তোমরা দেখতে পাবে যেখানে আমি নিজে হাতে আর কি কলকার পরিবর্তে কিছু লেখা লিখেছি সেই বিশেষ দিনটা স্পেশালভাবে মনে রাখার জন্য, যাতে যখনই আমি এই থালাটা আমার চোখে পড়বে বা আমার সামনে থাকবে তখনই আমার সেই দিনটার কথা মনে পড়বে। তো প্লিজ তোমরা আমার হ্যান্ডরাইটিংটা একটু ইগনোর করো। আর খুব তাড়াতাড়ি আমি আরও বাকি ভিডিওগুলো নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর প্রত্যেকে ভালো থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।